সদাচরণ, নম্র আচরণ, ভালো কথা, ভালো কর্ম নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে একটা জরুরি কথা একে জানার জন্য বলে রাখি যে সদাচরণ হলো নেকির কাজ। হজ যেমন নেকির কাজ, সালাত নামাজ যেমন নেকির কাজ, সিয়াম রোজা যেমন নেকির কাজ, সদাচরণ তেমন নেকির কাজ। মানুষের সাথে ভালোভাবে কথা বললে নেকি হয়, মানুষের সাথে ভালো আচরণ দেখালে নেকি হয়। মানুষে তখন বলে ছেলেটার স্বভাব খুব ভালো, মানুষে তখন বলে যে লোকটা খুব ভালো। তো এই আচরণে নেকি হয়, এই নেকিটা কেমন? আল্লাহর নবী যা বলেছেন তাতে ভালো আচরণের নেকি, সদাচরণের নেকি বিচারের পাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী। যারা যেখানে আছেন আপনাদের দয়া করে কাজকর্ম বন্ধ করবেন। চলাচল, লেনদেন, ক্রয় বিক্রয় কোনো কাজে আপনি লিপ্ত হবেন না। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, আর আমি আপনার কাছে নতুন মানুষ নই। কাজে আমি আপনার জানা মানুষ হিসেবে আমার পক্ষ থেকে আপনার নিকটে জোরালো দাবি, অনুরোধ রইল যে আপনি কিছুক্ষণ কোনো কাজ করবেন না, কোনো কথা বলবেন না, একখেলে চেয়ে থাকবেন। আপনাকে আমি দেখাতে চাচ্ছি এখন যে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, তবে সবার ওজন হবে না। যারা ইহুদি ওদের নেকি নেই, যার কারণে ওদের পাপ নেকি ওজন হবে না। যারা খ্রিস্টান তাদের নেকি নেই, যার কারণে তাদের পাপ নেকি ওজন হবে না। যারা হিন্দু তাদের নেকি নেই, তারাও যদি অসহায় মানুষকে দান খয়রাত করে থাকে, টাকা পয়সা দিয়ে থাকে, তারাও যদি মসজিদ তৈরি করার জন্য টাকা দেয়, সে টাকা নেওয়া যাবে, কিন্তু ওর নেকি ও দুনিয়াতে পাবে, মানে অর্থ সম্পদ, ছেলে মেয়ে ভালো থাকবে। পরকালে তার এটা কিছু হবে না। পরকালে হওয়ার জন্য একটা কালেমার দিক দিয়ে আসতে হবে, সেটা হলো মুখে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথার ছাড়া, এই লাইন ছাড়া পরকালে কিছু পাওয়ার কোনো দ্বিতীয় লাইন নেই। তো যেহেতু হিন্দুরা এই কথার সাথে নেই, যার কারণে তাদের পরকালে কোনো পাপ নেকির ওজন হবে না। এদেশে যারা শিয়া হিসাবে আছে, কাদিয়ানি হিসাবে আছে, বা এইরকম কাছাকাছি যারা আছে, তাদেরও নেকির পাল্লা, পাপের পাল্লা হবে না। মানে তার বিশ্বাস, কথা, কর্মের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এটা কেটে গেছে। কেউ যদি মহাস্থানে গিয়ে সন্তান চায় আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, তাহলে লাভ হবে না। মহাস্থানে গিয়ে সন্তান চাওয়ার কারণে ওটা কেটে গেছে। ওকে বলা হয় শিরক, আবার বলা হয় বড় গুনাহ, কাবিরা গুনাহ। কাবিরা গুনাহর সিরিয়ালে 1 নম্বর। বহুদিন আমি এই মাঠে পাপের সিরিয়াল দিয়েছি যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ কোনটা। তখন আল্লাহর নবী বলেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো পাপের সিরিয়ালে সবচেয়ে বড়। আর 2 নম্বরে আছে উকুকুল ওয়ালিদাইন, বাপ মাকে না মানা। বাপ মাকে না মানাই দ্বিতীয় মহাপাপ। জেনাও পাপ, জেনাও মহাপাপ, কিন্তু সিরিয়ালে 2 নম্বর নয়। চুরিও মহাপাপ, সুদ ঘুষও মহাপাপ, কিন্তু সিরিয়ালে 2 নম্বর নয়। সিরিয়ালে 2 নম্বর পাপ হলো বাপ মার অবাধ্য চলা। বইয়ের নামে অ্যাকাউন্ট খুলতে হবে না, ভুল হিসাব।
বউ পরকিয়া করে টাকাটি নিয়ে পালিয়ে যাবে, হয় নিজের নামে খুলতে হবে দেশ বিদেশে থাকলে, আর নাহলে বাপের নামেই খুলতে হবে, মায়ের নামে খুলতে হবে, অন্তত পালিয়ে যাবে না কোথাও। তো তৃতীয় পাপ হিসেবে আল্লাহ রসুল বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে 20-30 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। সাক্ষী দিয়েছে এভাবে যে আমি নিজ চোখে দেখেছি তাকে মারতে, অথচ যাকে মারতে দেখেছে বলছে ও সেদিন বগুড়ায় ছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। তো মিথ্যা সাক্ষী খুব ঘৃণিত কাজ, যার কারণে সিরিয়ালেও 3 নম্বর পাপ বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে। তো যেটা বলছিলাম সেটা হলো এই, যারা বড় পাপ শিরক বড় করে করেছে তাদেরও পাপ নাকি বিচারের মাঠে ওজন হবে না। তো তাদের জাহান্নামের বিষয়টি কি হবে? তখন আল্লাহ বললেন যে ইউরাফো বেসিমাহিম, তাদের মুখমণ্ডল দেখে তাদের চিনা যাবে। ওয়ায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার পা এবং মাথার সম্মুখ ভাগ ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ওজন ছাড়াই, পাপ নেকির ওজন ছাড়াই। তাহলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, কাদিয়ানি, শিয়া, এই ধরনের আরও যত আছে যারা কবর সংক্রান্ত পাপ করে ধর্মচ্যুত হয়েছে, এদের ওজন হবে না পাপ নেকি। পাপ নেকি ওজন হবে এটাই চূড়ান্ত, এ মর্মে একটি আয়াত বলে আমরা আমাদের আলোচনায় থাকি। আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর, অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর জাহান্নাম, হাবিয়া। ওমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? এইটার পরিচয় কি আপনার জানা আছে? এরপরে আল্লাহ রসুল বলছে, আল্লাহ তাআলা বলছেন নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে থাকার জায়গা হলো হাবিয়া, আর যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তাহলে থাকার জায়গা হলো জান্নাতুল মাওয়া। অত্র আয়াতে বোঝা যায় যে মানুষের পাপ নেকি ওজন হবে। তাহলে এবার আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনার সূচনাতে বলতে চাচ্ছি যে সালাত আদায় করলে নেকি হয়, তবে দাঁড়ি পাল্লাই এ নেকি সবচেয়ে ভারী নয়। যদিও সালাত এমন একটা ইবাদত যে সালাত যদি না আদায় করে মানুষ তাহলে অন্য ইবাদত কাটা যাবে, বাদ পড়ে যাবে। আউয়ালু মা ইসআলু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, আল্লাহ নবী বলছেন যে বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত, নামাজ। ফাইন সালাহাত সালাহু সায়রা আমালিহি, যদি তার সালাত টিকে যায়, সালাত আছে বলে প্রমাণ হয়ে যায়, তাহলে কবেলা সায়রা আমালিহি, তার সব আমল কবুল করা হবে, বাস ভালো। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সালাত নেই এটা যদি ঘোষণা হয়, তাহলে রুদ্দা আলাইহি সায়রুল আমহি, তার কোনো আমল নেই, সব বাতিল। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এর পরেও সালাতের যে নেকি আছে এইটা নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি নয়। নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি সেটা হলো ভালো আচরণের নেকি। ইবাদতের জগতে
সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, যার বিনিময় নেকি নয়, বরং তার বিনিময় হলো জান্নাত। এরপরেও সিয়াম আদায় করে যে ফলটা পাওয়া যাবে, এই ফল দাঁড়িপাল্লায় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। তাসবিহ তাহলিল জিকির আজকার করলে নেকি হয়। আল্লাহর নবী বলছেন, মানুষ যদি মুখে বলে সুবহানাল্লাহ, তারপরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে আসমান জমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ হয়। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকির একটা ওজন আছে, মানে ওজন হবে, দাঁড়িপাল্লায় উঠবে। তো এই নেকি যত ভারী, ভালো আচরণের নেকি এর চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? আল্লাহ নবী বলেছেন, হজ করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ হয়ে যায়। তার মানে হজের নেকি অনেক। তো হজের নেকি দাঁড়িপাল্লায় যত ভারী, সদাচরণের নেকি দাঁড়িপাল্লায় তার চেয়ে অনেক 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 বেশি ভারী। ভারীর প্রমাণে একটা হাদিস পেশ করে আমরা আয়াতে যাব, তাহলে আমাদের উপস্থিত বোঝাটা সহজ হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী বলছেন যে আল্লাহর নবী বলেছেন, ইন্না আথকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খলকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো সদাচরণ। মনে থাকবে না মনে হয়? আবার বলি, আল্লাহর নবী বললেন যে বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লা, একটা হলো পাপের পাল্লা আর একটা হলো নেকির পাল্লা, পুণ্যের পাল্লা। তো পুণ্যের পাল্লাতে যেটা সবচেয়ে ভারী নেকি রাখা হবে, সেইটা হলো মানুষ যে মানুষের সাথে ভালো আচরণ করে, এতে যে নেকি পায়, সে নেকিটার ওজন হবে সবচেয়ে ভারী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভারী উল্লেখ করতে গিয়ে তিনি 10-5 ভারী বলেননি, হাজারো লাখ গুণ বেশি ভারী। মানে ওই শব্দটাকে বলে ইসিম তাবজিল, যেটা আপনারা বুঝতে পারবেন না। এইভাবে দেয়, এটা মিস করে খাওয়ার উপযুক্ত পানি দিতে হয়। কি তোমরা কি বুঝো না নাকি? বলছিলাম যে আমরা একটা হাদিস পেশ করলাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নেকির পাল্লায় মোমেন পুরুষ নারীর সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি। তো সদাচরণ কি জিনিস? ভালো কথার নাম সদাচরণ, ভালো কর্মের নাম সদাচরণ। লোকে বলে লোকটার স্বভাব ভালো, এই যে ভালো আচরণ। লোকে বলে যে লোকটার চালচলন ভালো, এভাবে বলে না মানুষে? তো এটাই হলো নেকির কাজ, এটাই। এখানে আর একটা কথা বলে আমরা আমাদের আলোচনায় ধারাবাহিকভাবে আগাই। নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি নয়, তবে ভারী নেকির আর একটা আমল আছে, সেইটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি বাক্য, ইবাদতের দুইটা বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে হালকা। ওটা কিন্তু ইবাদত, মানে পড়তেই হালকা, আবার পড়ার জন্য অজু লাগে না। একটা ইবাদত করতে অজু লাগে, করতেই হবে। বলেন তো সে ইবাদতটা কি? সালাত, নামাজ, সালাত। ও আপনি অজু ছাড়া করতে পারবেন না। আর একটা ইবাদত আছে, ওটা খুব দামি ইবাদত, কিন্তু অজু লাগে না। কি সেটা? হজ। হজ দামি ইবাদত, হজ নয়, দামি ইবাদত। সেম রোজা, সেম। আর আরেকটা ইবাদত আছে, তাতে টাকা খরচ হয়। বলেন তো সেটা কি? সেটা হলো ইবাদত করতে টাকা লাগে, আজীব ইবাদত।
ইবাদত করতে টাকা লাগে। তো এই যে আমি দুটা বাক্য বলবো, এতে পড়তেও ভারী নয়, অজুও লাগে না, টাকাও খরচ হয় না। এক। দুই, হাবিবাতান ইলার রহমানে, বাক্য দুটি রহমানের কাছে প্রিয়, অতীব প্রিয়। সাকিলাতানে ফিল মিজানে, আর বিচার মাঠে দাঁড়ি পাল্লায় এই বাক্য দুটি ওজনে ভারী। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো বার নেই, যার যা মনে লাগে, যে যেমন পারে সে তেমন বলে নিবে। বলছে যে ফাঁকা পেয়েছিল, কেউ দেখেনি, জিনিস যা পেয়েছে একবারে ব্যাগ ভর্তি করে নিয়েছে। তো ফাঁকা পেয়েছেন, আপনি ব্যাগ ভর্তি করে নেন। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যে সহজে ব্যাগ ভর্তি করতে চায় না এ কথা ঠিক নয়। কেউ ব্যাগ ভর্তি করতে চায় না এ কথা ঠিক নয়। বহু মানুষ করছে, আমি আর আপনি ফাঁকে আছি। বহু মানুষ পৃথিবীতে করছে, আমি আর আপনি ফাঁকে আছি। আমি করি নাই সেজন্য পৃথিবীতে কেউ করে না, এই হিসাব ভুল। এই কথাটা আবার বলেনি, সেইটা হলো এই যে নেকির পাল্লাই ভারী হিসাবে আর একটা ইবাদত আসবে নেকির পাল্লাতে। সেই ইবাদতটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা ইবাদত, ভারী নেকির ইবাদত। এবার আমরা কোরআন মাজিদ থেকে দেখাই সদাচরণের কথা। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের সাথে চলতে ফিরতে আপনি যখন প্রতি উত্তর দিবেন, তখন আপনারটা তার চেয়ে ভালো হতে হবে। এটা আদেশ। এই ছেলে, যারা দাঁড়িয়ে এইসব মেশিন যন্ত্রপাতি ঠিক করছে, তারা কি সব সময় দাঁড়িয়েই থাকবে? তো তুমি এত চিল্লাচিল্লি করছো কেন? ভদ্রতা কাকে বলে? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি ঘোড়ার ডিম? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদেশের 95% জন মানুষ মাঝহাবি, মাঝহাব মেনে চলে। যাদের সামনে কথা বলার আমাদের বাস্তবে কোনো সুযোগ নেই, কিন্তু যন্ত্রের সাহায্যে আমরা তাদের ঘরের ভিতরে আছি। যার কারণে পৃথিবীর লাখো কোটি মানুষ আমাদেরকে জানে। পৃথিবীর যে দেশেই যায় না কেন, সৌদি হোক, কাতার হোক, কুয়েত হোক, বাহরাইন হোক, মালয়েশিয়া হোক, মিশর হোক, দুবাই হোক, ওমান হোক, লন্ডন হোক, যখন যে দেশে গেছি তখন সে দেশে মানুষ মনে হচ্ছে আমাকে, আমার চেয়ে পৃথিবী তার কাছে প্রিয় ভালো মানুষ কেউ নেই। তো আমার সামনে বসে কোনোদিন বক্তব্য শুনিনি। আমার সামনে আজও কেউ ছবি ধরতে পারে না। এক সময় এগুলো আমার সামনে খাড়ো করে রাখবে এরকম পরিবেশ ছিল না। যখন আমি বুঝতে পারলাম এর উপকার, তখন আমি বলেছি তোমরা ভালো যন্ত্র নিয়ে সামনে আসো, যার ফল খুব ভালো বুঝতে পারা যায়। ওমান গেছি, তো সন্দীপের এক ছেলে, তার নাম হাবিব, ও বলছে যে আপনি আসবেন বলে আমার গাড়িটা 4 দিনের জন্য আপনার নামে অক্ষ করেছি। 4 দিন এই গাড়িতে কোনো ইনকাম করব না। আমার গাড়িটা 4 বছর হলো শোরুম থেকে বের করা। এখন কেউ যদি গাড়িতে উঠে যদি না বলে যে আজকেই শোরুম থেকে গাড়ি বের করেছো না কি, এই কথা যদি না বলে, আমি হাবিব গাড়ি চালাবো না। তার মানে গাড়ির যত্ন, তার মানে ও কি করে? গাড়ির যত্ন নেই, ঝকঝকে আছে। তা আমি আমাদের ড্রাইভারগুলোকে বলি, গাড়িতে উঠলেই বলি, ভ্যানে উঠলেও বলি, অটোতে উঠলেই বলি। জামিয়া সালাফে অনেক ভ্যান, অটো, গাড়ি, 4-5 জন ড্রাইভার। ভাইয়ের কথাতে একটা মনে পড়ছিল কথা। জামিয়া সালাফে এবছরের সম্মেলনে খরচ হয়েছে 17 লাখ টাকা, 17 লক্ষ। ওই টাকা দিয়ে একটা বিল্ডিং, একটা প্রতিষ্ঠানের বিল্ডিং হয়ে যাবে।
এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সবচেয়ে বেশি সংখ্যায় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা মানে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, প্রতিষ্ঠানের আয়াতনে জামিয়া সালাফিয়া সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির ওপরে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আছে প্রায় 40 বিঘা জমির ওপরে। জামিয়া সালাফিয়া যেটা মহিলা শাখা হতে যাচ্ছে রাজশাহীতে, সেটা প্রায় 60 বিঘা জমির ওপরে, যার 40 বিঘা পুকুর। যেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর, সেটা 20 বিঘা জমির ওপরে। আরও যেটা ময়মনসিংহে কিনা হয়েছে, যেটা আপনার ফেনীতে, যেটা যশোরে, যেটা কুষ্টিয়ায়, কাছাকাছি সব 19-20। বগুড়া তোমাদের এটা শাখা হিসেবে ঘোষণা দিতে দেখলাম আবদুল্লাহকে সেদিন। এখন এটার পরিধি কি হয় কি না হয়, কতদূর কি হয়, সিলেবাস পরিবর্তন হবে, জামিয়া সালাফির সাথে কতদূর সম্পর্ক, সময়ের গতিতে ধীরে ধীরে জানা যাবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া ছাত্র আছে প্রায় 5000, শিক্ষক শিক্ষিকা 300 জন, বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ, প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে। শিক্ষক আছেন ইন্ডিয়ার, শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের, আরও বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সময়ের গতিতে শিক্ষক আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন, ইদফা বিল্লাতিহি আহসান, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, মানুষ যা আপনার সাথে বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর, উত্তম, ভালো হয়।